সীমান্ত মানেই শুধু আঞ্চলিক সীমারেখা নয়, এটি একটি দেশের নিরাপত্তা, স্থিতিশীলতা এবং সার্বভৌমত্বের প্রতীক। কিন্তু যখন সেই সীমানায় অশান্তির ছায়া নেমে আসে, তখন কেবল স্থানীয় জনগণ নয়, পুরো জাতি উদ্বিগ্ন হয়ে পড়ে। সম্প্রতি বাংলাদেশের সাথে মিয়ানমার ও ভারত সীমান্তে যে উত্তেজনা, তা আমাদের জন্য কী সংকেত বহন করছে? কেন সীমান্তের এই উত্তেজনা দিন দিন বেড়েই চলছে? আর কেনই বা ভারত বারবার শূন্যরেখায় বেড়া নির্মাণের চেষ্টা চালাচ্ছে? তা জানবো আজকের ভিডিওতে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বাংলাদেশের সীমান্ত এলাকায় সাম্প্রতিক সময়ে যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে, তা দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। মিয়ানমার ও ভারতের সঙ্গে সীমান্ত এলাকায় বিভিন্ন ঘটনা ঘটছে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যে সংঘর্ষের কারণে সীমান্তবর্তী এলাকায় গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। এতে সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা আতঙ্কে দিন কাটাচ্ছেন। গত 22 অক্টোবর 2024 তারিখে দ্য ডেইলি স্টার বাংলা জানিয়েছে, রাত 11টা থেকে ভোর 5টা পর্যন্ত গোলাগুলির শব্দ পাওয়া গেছে, যা স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে। অন্যদিকে সাম্প্রতিক সময়ে ভারত সীমান্তে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে, যা দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের উপর প্রভাব ফেলছে। সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ, সীমান্তে হত্যা এবং চোরাচালান সহ বিভিন্ন ইস্যু এই উত্তেজনার মূল কারণ হিসেবে চিহ্নিত হয়েছে। ভারত বাংলাদেশ সীমান্তে 4156 কিলোমিটারের মধ্যে ভারত প্রায় 3271 কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণ করেছে। বাকি 885 কিলোমিটার এলাকায় বেড়া নির্মাণের কাজ চলছে। সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জ লালমনিরহাটের 3 বিঘা করিডোর, নওগাঁর পত্নীতলা, ফেনী, কুষ্টিয়া ও কুমিল্লা সীমান্তে ভারতের বেড়া নির্মাণের প্রচেষ্টা বাংলাদেশের আপত্তির মুখে বন্ধ হয়েছে। তবে ভারত বাংলাদেশ সীমান্তে সংঘটিত হত্যাকাণ্ড, যা সাধারণত সীমান্ত হত্যা নামে পরিচিত, দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক বাংলাদেশি নাগরিকদের গুলিবিদ্ধ হওয়ার ঘটনা মানবাধিকার লঙ্ঘনের উদাহরণ হিসেবে বিবেচিত হয়। কালের কণ্ঠের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত 15 বছরে সীমান্তে 6 শতাধিক নিরীহ বাংলাদেশিকে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের বেশিরভাগই বিএসএফ এর গুলিতে সংঘটিত হয়, যা দুই দেশের সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলছে। যেমন 2011 সালের 7 জানুয়ারি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে 15 বছর বয়সী কিশোরী ফেলানী খাতুনকে বিএসএফ গুলি করে হত্যা করে। তার মৃতদেহ কাঁটাতারের বেড়ায় ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়, যা আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। সীমান্ত হত্যাকাণ্ড শূন্যের কোটায় নামিয়ে আনতে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি এবং বিএসএফ এর উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 2020 সালের সেপ্টেম্বরে পিলখানায় বিজিবি সদর দপ্তরে অনুষ্ঠিত এই বৈঠকে দুই বাহিনী সীমান্ত হত্যাকাণ্ড কমাতে সম্মত হয়। হিউম্যান রাইটস ওয়াচ, HRW এবং বাংলাদেশের মানবাধিকার সংস্থাগুলো সীমান্ত হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছে। তাদের মতে, সীমান্তে নিরস্ত্র ব্যক্তিদের উপর গুলি চালানো আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন। তারা এ ধরনের হত্যাকাণ্ড বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। তবে সীমান্ত সমস্যার সমাধানে 1974 সালের 16 মে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান এবং ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী একটি ঐতিহাসিক স্থল সীমান্ত চুক্তি স্বাক্ষর করেন, যা মুজিব ইন্দিরা চুক্তি নামে পরিচিত। এই চুক্তির মূল উদ্দেশ্য ছিল দুই দেশের মধ্যে সীমান্ত সমস্যার সমাধান করা এবং ছিটমহলগুলোর বিনিময়ের মাধ্যমে সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা। চুক্তি অনুযায়ী বাংলাদেশ দহগ্রাম আঙ্গরপোতা ছিটমহল পায়, যা ভারতের ভূখণ্ড দ্বারা বেষ্টিত ছিল। এর বিনিময়ে ভারত দক্ষিণ বেরুবাড়ির দক্ষিণাংশের অর্ধেক অংশ পায়, যার আয়তন প্রায় 2.64 বর্গ কিলোমিটার। এছাড়া দহগ্রাম আঙ্গরপোতার বাসিন্দাদের বাংলাদেশের মূল ভূখণ্ডে যাতায়াতের সুবিধার্থে ভারত 3 বিঘা করিডোর ইজারা দেওয়ার প্রতিশ্রুতি দেয়। 3 বিঘা করিডোর একটি সংকীর্ণ ভূখণ্ড,
যা দহগ্রাম আঙ্গরপোতাকে বাংলাদেশের মূল ভূখণ্ডের সাথে যুক্ত করেছে। প্রথমে এই করিডোরটি দিনের নির্দিষ্ট সময়ে খোলা থাকত, যা দহগ্রাম আঙ্গরপোতার বাসিন্দাদের জন্য অসুবিধার কারণ ছিল। পরবর্তীতে 2011 সালে করিডোরটি 24 ঘন্টার জন্য উন্মুক্ত করা হয়, যা বাসিন্দাদের যাতায়াত সুবিধা বৃদ্ধি করে। 1974 সালের চুক্তি অনুযায়ী বাংলাদেশ সাথে সাথেই দক্ষিণ বেরুবাড়ি ভারতের কাছে হস্তান্তর করে। তবে ভারত 3 বিঘা করিডোর বাংলাদেশের কাছে হস্তান্তর করতে বিলম্ব করে, যা রাজনৈতিক কারণে সম্ভব হয়নি। পরবর্তীতে 2011 সালে করিডোরটি 24 ঘন্টার জন্য উন্মুক্ত করা হয়, যা দহগ্রাম আঙ্গরপোতার বাসিন্দাদের জন্য যাতায়াতের সুবিধা বৃদ্ধি করে। এই চুক্তির মাধ্যমে দহগ্রাম আঙ্গরপোতা বাংলাদেশের অংশ হিসেবে স্বীকৃতি পায় এবং 3 বিঘা করিডোরের মাধ্যমে বাংলাদেশের মূল ভূখণ্ডের সাথে সংযোগ স্থাপন হয়। এটি দুই দেশের মধ্যে সীমান্ত সমস্যা সমাধানের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়। তবে বর্তমানে সীমান্ত এলাকায় উত্তেজনা বৃদ্ধির কারণে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ বাড়ছে। তবে সরকার ও সীমান্তরক্ষী বাহিনী তাদের নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর। স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, সীমান্তে উত্তেজনা ছড়ালে বিজিবি তা প্রতিহত করবে এবং সীমান্তবাসীদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। সীমান্ত উত্তেজনা নিরসনে কূটনৈতিক প্রচেষ্টা ও সীমান্তরক্ষী বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।